সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, মুসলিম ভাইয়ের বউ আমার মাঝে মাঝে কয় তুই জ্যোতিষ হইলে পারতি, তো আমি কি আরে ভাবি জ্যোতিষ হইলে আসলে ফায়দা কি, কই যে ভবিষ্যৎ কই আলাস মাঝে মাঝে। দর্শক, আজকে যে ভিডিওটা করবো এটা টোটালি ফিচার আপনার একদম তথ্য প্রমাণ সহ আমরা নিয়ে আসছি। সম্ভবত আজ থেকে 8-10 দিন আগে, আমার তারিখ খেয়াল নেই, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে সিলেটের যে রায়হান হত্যাকাণ্ডের প্রধান এবং অন্যতম অভিযুক্ত আসামি এসআই আকবর, সে কিন্তু বাংলাদেশে নাই, সে ভারত পালিয়ে গেছে কোনো একজন সাংবাদিকের সহযোগিতায়। কদিন আগে, 8-10 দিন আগে। এখন আমরা এই সোর্সগুলো কোথায় পাই আমি বলি, আমাদের ফেসবুক পেজে অনেক নামে বেনামি আইডি থেকে আমাদের কাছে এই তথ্যগুলো পাঠানো হয়। এখন যেহেতু আমি মূলধারার কোনো গণমাধ্যম না, আর হত্যাকাণ্ডের যেটাতে পুলিশি তদন্ত চলে সেটা সম্পর্কে আমরা পারসেপশন হিসাবে গ্যাস করে হয়তো টাইনা টুইনা 2-1 লাইন বলতে পারি, বাট এটাকে খুব মানে দাবি দিয়ে বলতে পারি না। তা আমার মনে হয় যে আমাকে যারা তথ্য পাঠান তারা আপনারা পুলিশের ওয়েবসাইটে, বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে এই তথ্যগুলো পাঠাবেন, বা প্রত্যেকটা জেলা শাখায় তো ওয়েবসাইটগুলো আছে। কারণ হচ্ছে কি, যাদের আসামিকে অ্যারেস্ট করার ক্ষমতা তারা পারবে। এখন আমরা নিউজ করতে করতে হয় কি, চোর পালাই যায়, তখন আসলে বুদ্ধি বাইরা লাভ নাই। আপনারা প্রশাসনের কাছেও দিবেন, আর যদি দিতে ভয় পান তাহলে আমাদের কাছে দিবেন। প্রশাসন আমাদেরকে নজরদারি করে, এমনিও দেখে বিভিন্ন সময়, মাশাল্লাহ পুলিশ ভাইরা তো তারা নিশ্চয়ই এগুলো একটু খেয়াল করবেন। মেইন ঘটনা হচ্ছে যে সেই এসআই আকবর কিন্তু ভারত পালাই গেছে, তবে একা যায় নাই, সে আরও একজন সাথে নিয়ে গেছে, যার নাম হচ্ছে নোমান। এই সেই সাংবাদিক, যে সাংবাদিক পুরো হত্যাকাণ্ডের প্রথম থেকে শেষ পর্যন্ত আকবরকে সঙ্গে দিয়েছে। আর ইয়ে দুস্তি হামনে হি ছোড়েঙ্গে বলতে বলতে ভারতও কিন্তু পালাই গেছে। ঘটনা নিশ্চয়ই সকলের খেয়াল আছে। আজকে সিএমপি, সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই যৌথ সংবাদ সম্মেলন করেছে, গণমাধ্যমকে জানিয়েছে কিভাবে আকবর ঘটনা ঘটানোর পরে ভারত পালিয়ে গেল। আর এটা একদম শতভাগ শিওর এই মুহূর্তে আকবর আর দেশে নাই, এখন তাকে আনার ব্যাপারে কি করবে সেটা পরে। তো প্রথমে আসুন, সে পালাইলো কিভাবে। গত 11ই অক্টোবর যখন আপনার কি বলা হয় যে এই ঘটনাটা সামনে আসে, 12ই অক্টোবর বিকেলে, 12ই অক্টোবর সকালবেলা একটা নিউজ পাবলিশ করা হয় যে আপনার একজন ব্যক্তিকে ছিনতাই করার সময় গণধোলাইয়ের ওই দেওয়া হচ্ছিল, এখান থেকে পুলিশ তাকে এনে সিলেট বন্দরফাঁড়ি পুলিশ এখানে নিয়ে আসে। আনার পরে তাকে মাঝরাতে অসুস্থ হয়, তারপরে হসপিটাল ভর্তি করা হয়েছে, মারা গেছে সেইখানে। পরবর্তীতে যখন রায়হান ভাইয়ের স্ত্রী, তার পরিবার দাবি করলো, বিষয়টা চ্যালেঞ্জের মুখে নিল, তখন কিন্তু পটভূমি পল্টাইতে শুরু করলো। এরপরে করছে কি, আপনার 12ই অক্টোবর বিকেলে আপনার এসএমপির, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিটির যেই তদন্ত কমিটি আছে, তারা আকবর সহ 7 জনকে ডাকছে। ডাকার পরে 4 জনকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল, এর মধ্যে আকবর একজন, আর 3 জনকে আপনার সেই পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। 7 জনের মধ্যে 6 জন পুলিশ আপনার পুলিশ লাইন্সে রিপোর্ট করেও আকবরের রিপোর্ট যখন পাওয়া যায়নি, তখনই আসলে বিষয়টা সামনে আসে যে আকবর উধাও, মিসিং। সেই যে মিসিং হয়েছে, এরপরে কিন্তু 14 তারিখে সে ভারত চলে গেছে। আর প্রায় 1 মাস আমরা খোঁজার পরে সেটা কনফার্ম হইলাম, বাট আমরা 10 দিন আগেই বুঝতে পারছিলাম যে সে বাংলাদেশে নাই, বলছি আমি। তো কিভাবে গেল, তখন যখন তার খোঁজ পাওয়া যাচ্ছিল না, আমাদের পুলিশের লোক তার যেই মানে গ্রামের বাড়ি, আপনার ব্রাহ্মণবাড়ি আর সরাইল সহ বিভিন্ন জায়গায়, পাশাপাশি আকবরের সাথে যে লোক ছিল সাংবাদিক নোমান, তার বাড়ি হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জে সম্ভবত, সেইখানেও তার ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়। সে মিসিং। তার শ্বশুর বাড়ি ঢাকা নারায়ণগঞ্জে, সেইখানেও খোঁজখবর নিয়ে দেখা যায় সে মিসিং, তার কোনো খোঁজখবর নাই। তো সিলেট থেকে নোমান করছে কি, আকবরকে নিয়ে কোম্পানিগঞ্জের উপজেলার বড় সিদ্ধিরামপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল করিমের ছেলে চোরা কারবারি হেলাল আহমেদের বাড়িতে যান। এই হেলাল পুলিশের হাতে গত 21শে অক্টোবর অ্যারেস্ট হয়েছে, যে আকবর এবং এই নোমানকে বাংলাদেশ থেকে পালাইয়া ভারতে পাঠাইতে যত অ্যারেঞ্জিং আছে সে করছে। তবে হত্যার সাথে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এটা এখনও পুলিশ জানায়নি। তাকে এই হত্যাকাণ্ডে গ্রেপ্তার করা হয়নি, তবে পিবিআই চাইলে তাকে নিতে পারে, যেহেতু সে আসামিদেরকে পালাইতে সহযোগিতা করছে। এখন এই হেলাল আবার এই যে কি বলা হয় যে আপনার নোমানের সাথে খুব ভালো ঘনিষ্ঠ, তো যার কারণে সে করছে কি, হেলাল আবার আপনার নর্মালি ভারতের জামাইবাবু, সে আপনার ভারতের বড় পুঞ্জিবাজার এলাকায় আরাকান নামে এক খাসিয়া মেয়েকে বিয়ে করেছে। তো সেই কারণে শ্বশুরবাড়িতে ঘন ঘন যাতায়াত করে, আর সেইখান থেকে সে রাস্তাঘাট সব কিছু জানতো যে কিভাবে কি করতে হবে। সিলেট থেকে পালিয়ে কোম্পানিগঞ্জের কালীবাড়ি গ্রামে প্রথম দিন আকবর এবং নোমান অবস্থান করেন। পরদিন মোটর সাইকেলে হেলালের বাড়িতে গিয়ে তারা সেইখানে রাত্র যাপন করেন।
ওই দিন সকালে 14ই অক্টোবর সকালে সীমান্তের 1255 নম্বর পিলার এলাকা দিয়ে পালিয়ে যায় এই আকবর এবং নোমান। বিষয়টি নিশ্চিত হওয়ার পরে যখন এটা পুলিশের কাছে জানছে, তখন পুলিশ কিন্তু 22 অক্টোবর তাকে অ্যারেস্ট করেছিল। আর ছাড়া আপনার রায়হান হত্যা মামলাতে এখানে আরও যারা এই মুহূর্তে অ্যারেস্ট আছে পুলিশের ভিতরে, তারা হচ্ছেন পুলিশ ফাঁড়ির এএসআই আশিক এলাহি, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুনুর রশিদ। আর টিটু হারুনকে আপনারা জানেন যে 2 দফায় প্রায় 8 দিন রিমান্ডে নিছে, আর এএসআই আশিককে 5 দিনের রিমান্ডে আছে, যদিও সম্ভবত আপনার নতুন করে এটা গতকালকে সম্ভবত নিয়েছিল, নভেম্বরের 3 তারিখ পর্যন্ত এটা যাওয়ার কথা। এখন আমাদের যে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিএর পরিদর্শক মাহিদুল ইসলাম আপনার এই সম্পর্কে ব্রিফ করেছেন, এবং পুলিশের সিলেটের যে এসপি সাহেব আছেন তিনিও ব্রিফ করেছেন। এখন আসলে আকবরকে কি করা হবে, ওই যে আর কি করা হবে, তবে আমরা আশাবাদী থাকতে চাই, কিন্তু এই আশা কতটুকু সফল হয় সেটাই হচ্ছে কথা। কারণ আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু একটু প্রথমে আমি এই নিউজটা আপনাদেরকে দিছিলাম যে আমরা যখন এরকম নিউজ করছি বা মার্কেটে ভাসছিল যে আকবর তো ভাই নাই, উদাও হয়ে গেছে, তখন পররাষ্ট্রমন্ত্রী আমাদের সিলেটের আশ্বস্ত করেছিলেন যদি কোনো কারণে আকবর ভারত পালাই গিয়া থাকে তাকে ধরার ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতের সাথে যেহেতু আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সুতরাং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে ভারত থেকে আপনার আকবরকে ফিরিয়ে আনা হবে। এখন সেটা তখন সম্ভব হবে, আপনার বুঝতে হবে ভারতের পুলিশ এগুলো বাংলাদেশের মতো বরঞ্চ আরও খারাপ ওদের অবস্থা, সিকিউরিটি সিস্টেম, ঠিক আছে, অতিরিক্ত জনগণ এই দেশে, পুলিশ তুলনামূলক অনেক কম, যার কারণে সেইখানে একজন আকবর আর নোমানরে খুঁজে পাওয়া বড়ই কষ্টকর। ওইখানে গিয়ে নতুন ভেষ ধরতে পারে, চুল টুল কামাইয়া, হ্যাঁ ওই যে হিন্দু সাজিয়া ফেলতে পারে, ভাই এগুলো বড় ভয়ঙ্কর জিনিস বাঁচার জন্য। কারণ ওরা জানে যে এখন ঘটনাগুলো নিউজ হবে, বাংলাদেশ সরকার তথ্য চাইবে ভারতের কাছে, ভারতের পুলিশের সহযোগিতা চাইবে, ওরা কৌশল অবলম্বন করবে, শতভাগ শিওর। তো সময় বলে দেবে আসলে কতটুকু পারবে আর কতটুকু পারবে না। তবে এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের যারা প্রশাসনিক ডিপার্টমেন্টে আছেন, বিশেষ করে পুলিশের ভিতরে যখন ঘটনাগুলো ঘটে, সাময়িক বরখাস্তের পরে এদেরকে থানাতে, হাজতে বা কোনো জায়গায় এদেরকে রাখা উচিত। এদেরকে যখন ছাইরা দেওয়া হয় তখন হয় কি, ঘটনা পুলিশের বিরুদ্ধে মামলা হইলে অ্যারেস্ট হইতে লম্বা সময় লাগে, নর্মাল আসামি খাবল দিয়ে লই আসে, কিন্তু পুলিশের ভিতরে হয় কেটে লম্বা সময় লাগে, যেহেতু এটা তখন সাসপেক্টেড অনলি, নট প্রুভড। তো সেই ক্ষেত্রে তাদেরকে তো একটা নির্দিষ্ট গণ্ডেসীমার মধ্যে চিহ্নিত করে রাখা দরকার। এখন তারা এই যে পালাই গেল, এখন এটার রেসপন্সিবিলিটি কে নিবে? রায়হানের মারেকে এটা বোঝানো যাবে যে আপনার ছেলের হত্যাকারী পালাই গেছে, তার বউরে এটা বোঝানো যাবে? এখন তারা কি করবো, মন্দের ভালো মাইনা নিতে হবে। বাট এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় হচ্ছে যে আমাদের পুলিশে যারা কর্মরত আছেন, যদি কোনো পুলিশ সদস্য অপরাধের ভিতরে সম্পৃক্ত থাকে, তাকে বরখাস্তের পাশাপাশি সে যেন আপনার দেশ ত্যাগ করতে না পারে বা নির্দিষ্ট থানার বাইরে যেতে না পারে, এটা সাথে সাথে নিশ্চিত করতে হবে। আর এটা যদি নিশ্চিতের দায়িত্ব কে নেবেন, ওই থানার ওসি নেন বা এসপি নেন, যেই নেন, মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।